হে হোয়াটসঅ্যাপ গাইস, অ্যানসার গেমিং এফএফ। আর আজকে আপনাদের মধ্যে একটি সত্য ঘটনার একটি গল্প নিয়ে এসেছি। সো গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো একটা মুহূর্তেও কেউ মিস করবেন না। উইদাউট এনি মোর টাইম, লেটস স্টার্ট সি মাই ভিডিও। একটি ছেলে, সে তোর পরিবার নিয়ে একটি গ্রামে বাস করে। তার পরিবারে তারা দুই ভাই এবং এক বোন ছিল। সেখানে তার কয়েকটা চাচা ছিল, কিন্তু তার সব চাচাদের মধ্যে তার সবচেয়ে ছোটো চাচা ছিল একমাত্র আর্থিক অবস্থার দিক দিয়ে অনেক ভালো। তার পরিবারের মধ্যে সেই ছিল পড়ালেখার মধ্যে খুবই ভালো এবং সে ছিল সবার ছোট। তাদের খুব টানাটানি সংসার ছিল, কিন্তু তার ছোটো চাচা তাদের সবাইকে কোনো না কোনোভাবে সাহায্য করত। দেখতে দেখতে সে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলে এবং সে খুব ভালো রেজাল্ট করে পাশ করে। কলেজে ভর্তি হওয়ার জন্য তার মা বাবা তার জন্য টাকা ম্যানেজ করতে পারেনি, তাই ভর্তির সব টাকা তার ছোটো চাচা কোনো স্বার্থ ছাড়াই দিয়ে ফেলে। সে কলেজে ভর্তি হলো, নিয়মিত ক্লাস করে পরীক্ষা দেয় এবং খুব ভালোভাবে পড়ালেখা করছিল। দেখতে দেখতে তার এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে পড়ে এবং খুব ভালো রেজাল্ট করে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হলো। তাছাড়া তার ছোটো চাচা তাকে অনেকভাবে সাহায্য করে পড়ালেখা করার জন্য। একটা সময় এসে সে বুঝতে পারলো যে তার চাচার কাছ থেকে আর কত টাকা আনবে, তাই সে একটা পার্ট টাইম চাকরি করতে লাগলো। সে তার পার্ট টাইম চাকরি করার যে বেতন পেত, সেই বেতন দিয়ে সে নিজেও চলতো এবং তার পরিবারকে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারতো। সে পার্ট টাইম চাকরি এবং পড়ালেখা খুব কঠোরভাবে সে করতে থাকে। কয়েকদিন পর তার একটি বেসরকারি ব্যাংকে সিনিয়র পদে চাকরি পেয়ে গেল। অনেক দিন খুব ভালোই গেল, বেতন পায় 80,000 টাকা এবং কয়েকদিন পরে সে তার নিজের পছন্দে একটি বিয়ে করে নেয়। কিন্তু তখন থেকে তার আস্তে আস্তে পরিবর্তন, ধীরে ধীরে তার আচার ব্যবহার সব কিছু যেন একটা কি পরিবর্তন দেখা যাচ্ছে। সে বাড়িতে বেড়াতে আসলে তার প্রতিবেশী কাউকে সে জিজ্ঞেস করতো না যে কেমন আছেন। এমনকি তার ছোটো চাচার যে সন্তানেরা ছিল তাদেরকেও সে জিজ্ঞেস করতো না। রিয়েলি সরি গাইজ, ভিডিওর এডিট শেষ হওয়ার কারণে আমি আর ভয়েসটা দিতে পারছি না। যারা ভিডিওর নেক্সট পার্টটা দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কালকেই ভিডিওর নেক্সট পার্টটা দিয়ে দেবো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আল্লাহ হাফেজ গাইজ।